সামনে ঠান্ডা আসতেছে, সবারই কষ্ট হবে। একটু গরম কাপড় পরলে বা একটু সেভে থাকলে ঠান্ডা থেকে কিন্তু সহজেই বাঁচা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরেকটি ভিডিওটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে শীতের সমস্যা বা ঠান্ডার সমস্যা। সিজন যখন পরিবর্তন হয় সবারই কিন্তু এই সমস্যাটা হয়। তাই বলবো, এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গরম কাপড় পরিধান করা। আপনি নিজে পরবেন, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও পরার জন্য উৎসাহ দেবেন। আর কখনোই ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না বাচ্চাদেরকে, নিজেও করবেন না। যদিও পারেন লাকড়ি দিয়ে হোক বা গ্যাসের চুলা দিয়ে হোক পানি একটু গরম করে নেবেন। এই গরম করে তারপরে আপনি গোসল করার চেষ্টা করবেন। কখনোই ভুলেও বাচ্চাদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না, নিজেও করবেন না। কারণ এখন সিজন পরিবর্তন হচ্ছে, সামনে আরও শীত পড়বে। এর মধ্যে যদি আপনি এই কাজটা করেন দেখবেন যে ঠান্ডাটা বেশি লেগে যাবে, প্লাস নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যারা বৃদ্ধ বয়সে বাবা মা আছে ঘরের ভেতর, তাদের দিকে বিশেষ নজরে রাখবেন। কারণ ঠান্ডা যদি একবার লেগে যায়, যদি নিউমোনিয়া হয় বা শ্বাসকষ্ট হয়, এটা কিন্তু কোনোভাবেই কাটানো সম্ভব হবে না, কোনো সময় কিন্তু হবে না। ঠিক আছে, মা বাবার প্রতি যদি আপনি শীতের প্রোটেকশন না নেন তাহলে কিন্তু আপনার সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, ভিতরে কফ জমবে। যাদের বলতে গেলে ঠান্ডা সমস্যা আছে বেশি, তারা একটু বিপদ পড়বে বেশি। তাই সেফে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। এবং সাধারণত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয়, সর্দি লাগে। তারপর বিশেষ করে সর্দিটা লাগে বেশি, কফ জমে যায়, বুকে কাশি হয় এই ঠান্ডার কারণে। গৃহে যে বাচ্চারা আছে তাদেরকে গরম কাপড় পরিয়ে রাখবেন যতটুকু সম্ভব। আরেকটা কথা ভাই, যাদের সামর্থ্য আছে, যদি দেখেন যে আপনার সামনে কোনো অসহায় ব্যক্তি আছে বা এরকম তার গায়ে কোনো কাপড় নেই, সে ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছে, তাকে একটা পারলে মোটা কাপড় কিনে দিন বা একটা জ্যাকেট কিনে দিন। সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার সম্ভব হয়, ঠিক আছে? প্লাস বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাচ্ছে জীবনে। নিজের দিকে খেয়াল রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।